একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কথায় আছে, কৃষ্ণ করলে নীলা খেলা, রাধা করলেই দোষ। ভিপি নূর বললে কিচ্ছু হয় না, মিজানুর রহমান আজহারী বললেই বিএনপির রোষ। একদল খেয়েছেন আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছেন। মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। মিজানুর রহমান আজহারীর পক্ষে বিপক্ষে সৃষ্টি হয়েছে নানা ধরনের মতৈক্য। কিন্তু মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য কি শুধু মিজানুর রহমান আজহারী দিয়েছেন, নাকি এর পূর্বেও কেউ দিয়েছিলেন? পর্যালোচনা করে দেখা যায়, মিজানুর রহমান আজহারীর এই বক্তব্যটি দিয়েছিলেন ভিপি নুরুল হক নূর। মিজানুর রহমান আজহারী প্রায় 2 থেকে 3 মাস পূর্বে ভিপি নুরুল হক নূর বলেন, একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছেন। 2 বছরের আগে কোনো নির্বাচন নয়, আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। নির্বাচনের জন্য ক্ষমতায় বসানো হয়নি বর্তমান সরকারকে। তবে মিজানুর রহমান আজহারীর এই বক্তব্যে কেন এত প্রতিক্রিয়া? বিশ্লেষকগণ বলছেন, ভিপি নুরুল হক নূর যখন এই বক্তব্য দিয়েছিলেন তখন রাজনৈতিক মহলে তেমন কোনো তোলপাড় সৃষ্টি হয়নি, তার বিপক্ষে কোনো মতৈক্য দেখা যায়নি। কিন্তু মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে নানা ধরনের মতৈক্য দেখা যাচ্ছে। বিএনপির বিভিন্ন নেতাকর্মীরাও তার বিপক্ষে মুখ খুলছেন, অশ্রাব্য ভাষায় কথা বলছেন। মজার বিষয় হচ্ছে, ভিপি নুরুল হক নূর এবং মিজানুর রহমান আজহারী কোনো দলেরই নাম উল্লেখ করেনি। তাহলে কেন তার বিরুদ্ধে এত প্রতিক্রিয়ার সৃষ্টি হলো রাজনৈতিক মহলে? বিগত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সময় মিজানুর রহমান আজহারীর মাহফিলে যখন 10 লক্ষ জনতা উপস্থিত হয়েছিল, তখন আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে পার্লামেন্টে মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে বক্তব্য রাখেন সাবেক কণ্ঠশিল্পী এবং আওয়ামী লীগের এমপি মমতাজ বেগম। ঘরে ঘরে আল্লামা সাঈদী চলে আসো, সাঈদীর জন্ম হোক। পার্লামেন্টে এমন বক্তব্যের পর পরিস্থিতি অনুকূলে না থাকায় দেশ ছাড়তে বাধ্য হন মিজানুর রহমান আজহারী। অবস্থান করেন মালয়েশিয়াতে। বন্ধ হয়ে যায় মিজানুর রহমান আজহারীর বিভিন্ন ধরনের বক্তব্য এবং ওয়াজ মাহফিল। ইতিহাসের সেই পুনরাবৃত্তি ঘটে আবারও মিজানুর রহমান আজহারীর বিপক্ষে কথা বলছেন রাজনৈতিক নেতাকর্মীরা। তাহলে কি এখন তারা ভয় পাচ্ছেন মিজানুর রহমান আজহারীকে? বিশ্লেষকগণ মনে করছেন, মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তায় মিজানুর রহমান আজহারীর বিপক্ষে কথা বলছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা অনেকেই মনে করছেন মিজানুর রহমান আজহারী জামাতের পক্ষে কথা বলছেন এবং বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া করছেন। এই জন্যই মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হচ্ছে রাজনৈতিক মহলে। প্রিয় দর্শক, আপনাদের কাছেও প্রশ্ন, মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য কি রাজনৈতিক মহলের কোনো ক্ষতি করছে কিনা বা কোনো দলের বিপক্ষে যাচ্ছে কিনা? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সত্য কথা তুলে ধরতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন।